হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের অ্যাডমিট কার্ড কেমন হবে? ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে থাকে সেই অ্যাডমিট কার্ডটি কেমন হয়ে থাকে তোমরা দেখে নাও। তোমরা যারা 4 ইয়ার বিএ বিএসসি বিকম অনার্স কোর্সে পড়াশোনা করছো, তোমাদের অ্যাডমিট কার্ডটি কেমন হবে, অ্যাডমিট কার্ডে কি কি লেখা থাকবে, কিভাবে তোমরা বুঝবে, আর এই অ্যাডমিট কার্ডটি কতটা প্রয়োজনীয় তোমাদের জন্য অবশ্যই তোমাদেরকে বলবো। আর তোমাদেরকে বলে রাখি অ্যাডমিট কার্ড কীভাবে তোমরা ডাউনলোড করবে এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে। আর তোমাদেরকে বলে রাখি অনেকেই কিন্তু বাজে কমেন্ট করছো, তোমাদেরকে বলে রাখি দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেস তোমাদের কিন্তু ওই ভিডিওতে আমি বলেছি যে সিউর অফিসিয়াল পেজ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে না। তাও তোমরা অনেকেই বাজে কমেন্ট করছো, তোমাদেরকে বলে রাখি দেখো বাজে কমেন্ট তোমাদেরকে কাউকেই করতে হবে না। তোমাদেরকে আমি বললাম যে তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেসটা জানো না। তোমাদেরকে আমি ভিডিওতে বলে দিয়েছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল পেজ থেকে তোমরা ডাউনলোড করার লিঙ্ক বা কোনো ওয়েবসাইট পাবে না। তাহলে তোমরা কিভাবে ডাউনলোড করবে? কলেজ থেকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে, কিংবা তোমরা কি করবে অফলাইনে পেয়ে যেতে পারো। অফলাইনে কিভাবে পাবে তার প্রসেসটাও আমি বলে দিয়েছি। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেই ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি, তাও তোমরা দেখছি বাজে কমেন্ট করছো। তোমাদেরকে একটাই কথা বলবো, যতই তোমরা বাজে কমেন্ট করো, অনেক স্টুডেন্ট রয়েছে যাদের হেল্প হয়েছে, অনেক স্টুডেন্টের হয়তো হেল্প হয়নি, কাজে আসেনি ভিডিওটি। তোমাদেরকে বলো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের অ্যাডমিট কার্ডটি তোমরা খুব সহজেই পেয়ে যাচ্ছ কলেজ থেকে। বাট তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা ভালো করে তোমাদের এক্সাম প্রিপারেশান নিতে থাকো। তোমাদের সামনেই কিন্তু পরীক্ষা রয়েছে। এবারে তোমরা দেখে নাও অ্যাডমিট কার্ডে প্রথমে এখানে কিন্তু তোমাদের নাম থাকবে, তারপরে তোমাদের কি থাকবে ফাদার বা গার্ডিয়ানস যে নাম রয়েছে এখানে কিন্তু থাকবে, রোল নম্বর থাকবে, রেজিস্ট্রেশন নম্বর থাকবে। অবশ্যই তোমরা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বরটি ভালো করে দেখে নিও। তারপরে তোমরা দেখবে এখানে সাবজেক্ট কিন্তু থাকবে, যেসব সাবজেক্টগুলি তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে এখানে কিন্তু সাবজেক্টগুলি মেনশান করে দেওয়া থাকবে। ENGC অর্থাৎ AEC1 অর্থাৎ ইংলিশ রয়েছে। তারপরে তোমরা দেখবে তোমাদের সকলেরই কিন্তু CBSE 1.2 বা 1.1 কিন্তু রয়েছে। ENVS আর কনস্টিটিউশনাল ভ্যালু কিন্তু রয়েছে। তারপরে তোমরা দেখবে এখানে তোমাদের নিজেদের কলেজের নাম শো করবে। তারপরে দেখবে তোমাদের এক্সামিনেশান যে সেন্টার রয়েছে সেই সেন্টারের কিন্তু নাম দেওয়া থাকবে, ফোন নম্বর দেওয়া থাকবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই এই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর তোমাদেরকে বলে রাখি এই যে পরীক্ষার কেন্দ্রটি রয়েছে অর্থাৎ এক্সামিনেশান সেন্টার, এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু রয়েছে, যেমন অ্যাড্রেস রয়েছে, কলেজের নাম রয়েছে, তোমরা ভালো করে দেখে নিতে পারছো। এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো তোমাদের কি কি সাবজেক্ট থাকবে, কি কি কোর্সের কোড রয়েছে। DSCC1, SEC1 রয়েছে, মাইনর 1 রয়েছে। বিএ বিএসসি বিকমে অনার্স কোর্সে পড়াশোনা করছো তোমাদের কোর্সের কোড রয়েছে DSCC1 অর্থাৎ এই পেপারটি সকলেরই কিন্তু থাকবে। তারপরে সেক পেপার বিকম স্টুডেন্টদের থাকে না, তোমরা যারা বিএ বিএসসি স্টুডেন্ট রয়েছে তোমাদের থাকবে। আর মাইনর পেপারটি তোমাদের সকলেরই থাকবে, তোমরা যারা বিএ বিএসসিতে পড়াশোনা করছো। এখানে কিন্তু ডেট মেনশান করে দেওয়া থাকবে, কটা থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে এই অ্যাডমিট কার্ডে কিন্তু দেওয়া থাকবে। তোমাদের পরীক্ষার রুটিনটি দেখতে হবে না, এখান থেকে তোমরা খুব সহজেই বুঝে যাবে তোমাদের পরীক্ষা কত তারিখে রয়েছে, কটার সময় রয়েছে, কোন পেপারের পরীক্ষা কখন রয়েছে, সমস্ত কিছু কিন্তু দেখে নিতে পারবে। এবারে তোমরা দেখে নাও তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 3 ইয়ার বিএ বিএসসি বিকমে পড়াশোনা করছো তোমাদের অ্যাডমিট কার্ডটি কেমন হবে। অর্থাৎ তোমরা যারা জেনারেল কোর্সে বা এমডিসি কোর্সে পড়াশোনা করছো এরকমই কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের হবে, তোমরা যারা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো। এখানে তোমাদেরকে বলে রাখি প্রথমে তোমাদের নাম থাকবে, পরে ফাদার বা গার্ডিয়ানস নাম থাকবে, তারপরে তোমরা দেখবে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর রয়েছে। এখানে কিন্তু সাবজেক্টগুলি মেনশান করে দেওয়া থাকবে,
কম্পালসারি, ইএনভিএস, কনস্টিটিউশনাল ভ্যালু, এই 3টি সাবজেক্ট কিন্তু সবার একই থাকবে। আর বাদ বাকি যে আইডিসি পেপার রয়েছে, সেক পেপার রয়েছে, তারপর CC1 এগুলি কিন্তু তোমাদের সকলের এক নয়, তোমরা ভালো করে দেখে নিও। এখানে কিন্তু তোমাদের কলেজের নাম থাকবে, তারপরে এক্সামিনেশান সেন্টার থাকবে, কিভাবে তোমরা সেন্টারে পৌঁছাবে এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে। এখানে কিন্তু ফোন নম্বর দেওয়া রয়েছে, ফোন নম্বর দেখে তোমরা খুব সহজেই যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে। এবারে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু ডেট দেওয়া থাকবে, কটার সময় তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেটাও কিন্তু দেওয়া থাকবে। সাবজেক্ট কোড দেওয়া থাকবে, কোর্স কোড, অর্থাৎ তোমাদের 2টি পেপারে বাইরের কলেজে দিতে যেতে হবে। CC1 আর CC1 এই 2টি পেপারের পরীক্ষা তোমাদের বাইরের কলেজে হবে। আর তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো তোমাদের 3টি পেপারে বাইরে হবে। আর তোমরা যারা জেনারেল কোর্সে বা MDC কোর্সে পড়াশোনা করছো তোমাদের CC1 যে 2টি পেপার রয়েছে এই 2টি পেপারের পরীক্ষা তোমাদের বাইরের কলেজে হবে। আর ENVS আর কনস্টিটিউশনাল ভ্যালু আর AEC সাবজেক্ট, এই সাবজেক্টগুলির পরীক্ষার ডেট তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারছো। আর তোমাদেরকে বলে রাখি, এই যে অ্যাডমিট কার্ডটি, এই অ্যাডমিট কার্ডটি তোমরা ভালো করে সিগনেচার করিয়ে নেবে। সিগনেচার না করানো থাকলে, স্ট্যাম্প না মারানো থাকলে এখানে কিন্তু সিগনেচার করবে না পরীক্ষকরা। সেই জন্য তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই তোমরা স্ট্যাম্প আর কি করবে, সিগনেচার করিয়ে নেবে। পরবর্তীতে তোমরা যখন পরীক্ষা দেবে এখানে সিগনেচার করানো হয়েছে কিনা অবশ্যই তোমরা দেখে নিও। তোমাদের যে পেপারের পরীক্ষা যেদিন রয়েছে সেই দিন তোমরা সিগনেচার করিয়ে নেবে, নাহলে পরবর্তীতে প্রবলেম হতে পারে। আর এই অ্যাডমিট কার্ডটি তোমরা সাথে করে অবশ্যই পরীক্ষার হলে নিয়ে যাবে, নাহলে অনেক প্রবলেমের মুখে তোমাদেরকে পড়তে হতে পারে। আর তোমাদেরকে বলে রাখি, এই যে অ্যাডমিট কার্ডটি, এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই তোমরা পরীক্ষা দেওয়া হয়ে গেলে যত্ন সহকারে বাড়িতে রেখে দেবে। কেন বলছি, কারণ তোমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেলে এই অ্যাডমিট কার্ডটি কখন কাজে লাগবে, যখন তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে তার পরবর্তীতে কলেজের তরফ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড চাওয়া হবে, বা তোমরা যখন অ্যাডমিশান নেবে পরবর্তীতে তোমাদের জন্য অ্যাডমিট কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যখন পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পরে এই অ্যাডমিট কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট নেওয়ার ক্ষেত্রে, অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে। পরীক্ষা হয়ে গেলে অ্যাডমিট কার্ডটি তোমরা যত্ন সহকারে রাখবে, পরবর্তীতে কি কাজে লাগতে পারে, তোমাদের রেজাল্ট যখন দেওয়া হবে, রেজাল্ট যে পাবলিশ করা হবে তার পরবর্তীতে মার্কশিট দেওয়ার সময় এই অ্যাডমিট কার্ডটি না দেখালে তোমাদের কিন্তু মার্কশিট দেওয়া হবে না। অবশ্যই মাথায় রাখবে, অ্যাডমিশানের ক্ষেত্রেও এই অ্যাডমিট কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। SBMCM স্কলারশিপে রেনুয়াল করার ক্ষেত্রেও তোমাদের জন্য কিছুটা হলেও গুরুত্বপূর্ণ হতে চলেছে। অ্যাডমিট কার্ডটি অবশ্যই তোমরা যত্ন সহকারে রেখে দেবে পরীক্ষা দেওয়ার পরে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আশা করি তোমাদেরকে হেল্পফুল করতে পেরেছি। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।